আজকে বিদেশি যারা বিনিয়োগকারী তারা আসতে চায় না, কারণ এখানে যারা সরকারি যারা যখন আসে, মন্ত্রণালয় বলেন যারাই আসে, বিশ্ব ব্যাংক আসলো, যারাই আসুক, যে সংস্থায় আসুক, কমিটমেন্ট ঠিক রাখে না, তাদের প্রতি আস্থা নেই। ইনশাআল্লাহ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে যদি দেশ একটি দুর্নীতিমুক্ত দেশ হয়, একটি নিরাপদ দেশ হয় এবং আস্থা ফিরে আসে, তখন বহির্বিশ্বের বড় বড় দেশগুলো এই বাংলাদেশে বিনিয়োগ করবে ইনশাআল্লাহ। আর বিনিয়োগ বেড়ে যাওয়া মানেই হচ্ছে কর্মসংস্থান বেড়ে যাওয়া। দেশে কি আর বেকার থাকবে? বিশ্বাস করুন প্রিয় ভাইরা ও আমার তরুণ এবং যুবকেরা, আমাদের অভিভাবকেরা, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে 3 থেকে 3.5 বছরের মধ্যে এই বাংলাদেশে একজন বেকারও থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অন্যান্য গুলো কোনো বিষয়ই না। এই যে আমাদের এই নয়ারহাট এলাকার পানির সমস্যা, জলাবদ্ধতা, আচ্ছা এটা কি খুব কঠিন বিষয় নাকি? কাণ্ড জ্ঞানহীন, দায় দায়িত্ব নেই, সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই বলেই মানুষের এত এই দুরবস্থা বছরের পর বছর দেখার পরেও যারা নীরবতা পালন করছে, তাদের কি আসলে চোখ আছে না অন্ধ? চোখ থাকিতেও অন্ধ। ইনশাআল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আল্লাহ তাআলা যদি আপনাদের ভালোবাসা এবং মহান আল্লাহ অনুগ্রহ করে এই এলাকায় বিজয় দেন, এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসি, এই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তার আগে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এটি ভেরি সিম্পল একটা বিষয়। এখানে একটা স্লুইস গেট করতে হবে, আমাদের যে নালা নর্দমাগুলো আছে সেগুলো চ্যানেলাইজ করে একটি জায়গা দিয়ে পানিগুলো নিষ্কাশন করে ব্যবস্থা করতে হবে, স্লুইস গেট দিতে হবে এবং বর্ষাকালে ইন্টারনাল যে পানিগুলো জমে যাবে সেগুলো পাম্পিং করে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা রাখতে হবে। মানুষের মরণের কথা বলেছেন, উনি বলেছেন আমরা কোন দেশের গোলামি করব না ইনশাআল্লাহ। দেখেন, একটি বিশেষ শক্তির, আধিপত্যবাদী শক্তির গোলামি আমরা মেনে নেব না, তাদের প্রেসক্রিপশনে চলবো না। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। ওই নেতৃবৃন্দ তাদের রুকু এবং সেজদায় যে আল্লাহকে সেজদা করত, মাথা নত করত, ফাঁসির দড়িতে তাদের শরীর থেকে মাথা চলে গেছে, সেই মাথা কোন শক্তি কিংবা কোন পরাশক্তির কাছে নত করেনি, ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র আল্লাহকেই ভয় করি, আমরা শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা কেবলমাত্র তারই ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ওই ভাইকে ধন্যবাদ। আর আমাদের শ্রদ্ধেয় মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিষয়টি সংশ্লিষ্ট দলকে বলবেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে যেন প্রকৃতভাবে শহীদ হিসেবে কবুল করে নেয়। সালাউদ্দিন কাদের চৌধুরী এই চট্টগ্রামের একজন শ্রেষ্ঠ, চট্টগ্রামের শ্রেষ্ঠ মানুষগুলোর একজন মানুষ ছিলেন, একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, যারা দেশের জন্য কাজ করে গেছেন, মাথা নত করেননি অন্যায়ের কাছে, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধায় সবসময় স্মরণ করব। প্রিয় ভাইরা, এরপর যে কথাটি, সেটি হচ্ছে আমাদের এই এলাকার যানজট। দেখেন, লিডারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার গাড়ির ড্রাইভার কিছু যাত্রী নিয়ে রাতের বেলা ঢাকা যায় চট্টগ্রাম থেকে, সবগুলো মানুষ দায়ী দায়িত্ব কার? রেসপন্সিবিলিটি কার? ড্রাইভারের না? তিনি যদি উল্টাপাল্টা গাড়ি চালান অথবা গাড়ি চালানোর ক্ষেত্রে তিনি
অন্যায় পথে চোরাগপ্ত ভাবে লাইসেন্স নেন, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন না? করবেন। অথবা তিনি দক্ষ ড্রাইভার, কিন্তু কিন্তু নেশাদ্রব্য নেশা জাতীয় কিছু খেয়ে উঠেছেন, অ্যাক্সিডেন্ট হতে পারে না? পারে। সুতরাং একটি গাড়ির ড্রাইভার কত ইম্পর্টেন্ট, আর সারা বাংলাদেশের 18 কোটি মানুষ তারা কিভাবে চলবে, তাদের নিরাপত্তা, তাদের বাজার ব্যবস্থা তাদের জন্য কিভাবে সহজতর হবে, তাদের শিক্ষা ব্যবস্থা কি হবে, এখানে বিভিন্ন কালচারের বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাদের ধর্মীয় নিরাপত্তা কিভাবে বিধান হবে, তাদের রাষ্ট্রীয় মর্যাদা কিভাবে সমুন্নত হবে, তারা প্রত্যেকে এই দেশের একজন গর্বিত নাগরিক হিসাবে তাদের মৌলিক অধিকারগুলো তাদেরকে কিভাবে নিশ্চিত করা হবে, তাদের চাকরি বাকরি, তাদের ভবিষ্যৎ, দেশের উন্নয়ন, দেশের নিরাপত্তা, দেশের বিশ্ব দরবারে এগিয়ে যাওয়া, এই সব কিছু দায়িত্ব যাদের উপর বর্তাবে, তারা কি বাসের ড্রাইভারের চাইতে কি বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ? শুধু কি বেশি গুরুত্বপূর্ণ? সুতরাং প্রিয় ভাইরা, আমরা তো কোরবানি গরু কিনতে গেলেও গরুর হাটে চোখ, কান, নাক, পা, লেজটাও তো দেখি না, দাঁতগুলোও দেখি। একজন নেতা যিনি দেশ চালাবেন 5টি বছরের জন্য, তিনি কি কোরবানির গরুর চাইতে নিকৃষ্ট নাকি? প্রশ্নই উঠে। আপনার একটা ছোট্ট মুদির দোকান যার হাতে সোপর্দ করেন, তার বাড়ি কোথায়, আগে কি করতো, চেয়ারম্যান সার্টিফিকেট আনছে কিনা, এত কিছু দেখেন না? আপনার মেয়েটাকে যার হাতে সোপর্দ করবেন, বিয়ে শাদী দিবেন, তার বাপ কি ছিল, মা কেমন, মামারা কি করতো, খালুরা কি করতো, মেয়ে কোথায় পড়তো, কে কে প্রাইভেট পড়তো, বন্ধু বান্ধব আছে কিনা, ফেসবুকে কোনো আইডিয়া আছে কিনা, কিছু বাদ দেন। তাহলে যিনি পুরো রাষ্ট্রের দায়িত্ব নেবেন, যারা দেশ চালাবেন, যারা দেশের যে বিরাজমান সমস্যা, জলাবদ্ধতা, যানজট, দেশের নিরক্ষরতা, নিরন্ন মানুষের অধিকার, মানুষের শিক্ষা, মানুষের বাসস্থান, মানুষের চিকিৎসা, এই সব কিছু বিষয়ে যিনি দায়িত্ব পালন করবেন, তারা কি আরো বেশি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই। সেজন্য আমাদেরকে ভাবতে হবে, 90% এই মুসলমানের দেশে, আমাদেরকে এটিও ভাবতে হবে, যেই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহ চিতপুরের বাংলাদেশ, শাহজালাল, শাহ ভারত আর শাহপরানের বাংলাদেশ, গরিবুল্লাহ শাহর বাংলাদেশ, মোহসেন আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ না, ঠিক কিনা? লক্ষ লক্ষ অলি দরবেশের এই বাংলাদেশে যারা আজ বলছে আমাদের দল শরিয়া আইনে বিশ্বাস করে না, 90% মুসলমানের দেশ, যে মুসলিম অধ্যুষিত এই জনপদে এখনো এই বাংলার মানুষ ফজরের হাইয়া আলাস সালার ধ্বনিতে তাদের ঘুম ভাঙে। আজ এই দেশের কোটি কোটি নারীরা আজানের আওয়াজ শুনলে মাথায় কাপড় টেনে দেয়। সেই দেশে যখন বলা হয় আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সেই জন্য আজকে বৃহত্তর অঙ্গনে আলেম ওলামাদের যে ঐক্য হয়েছে, এটি একটি বড় সুসংবাদ। আলহামদুলিল্লাহ, জাতি অপেক্ষা করছে আমাদের আলেম সমাজের বাকি যে অংশটুকু এখনো মঞ্চে আসতে পারেনি, দোয়া করছে, ফরিয়াদ করছে আল্লাহর কাছে, চোখের পানি ফেলছে, তখন তারাও একসাথে এসে যাবে ইনশাআল্লাহ। আমাদের জামাত বলেন, তাবলীগ বলেন, চরমোনা ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্য জোট, আমাদের গাউসিয়া কমিটি, এরা সবাই ইসলামের পক্ষের শক্তি। এই সকল দলগুলো আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, যেই নামেই বলেন না কেন, আমরা সবাই তো আল্লাহকে সিজদা করি, আমরাই তো আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি,
শুধুমাত্র ছোট ছোট কয়টি বিষয়, মৌলিক বিষয়গুলো আল্লাহর ব্যাপারে, মহান আল্লাহর ব্যাপারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। নামাজের ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই, রোজার ব্যাপারে কোনো মতপার্থক্য নেই, হজ যাকাতের ব্যাপারেও কোনো মতপার্থক্য নেই। শুধুমাত্র আমিন জোরে বলা, আস্তে বলা, হাত উপরে বা বাঁধা নিচে বাঁধার মতো কতগুলো মুস্তাহাব বিষয় নিয়ে আমাদের মধ্যে হয়তো একটু মত পার্থক্য আছে, কিন্তু মৌলিক বিষয়ে আল্লাহর মেহেরবানিতে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে এই দেশের সকল আলেম ওলামা মসজিদের মিম্বরে যারা দাঁড়িয়ে কথা বলেন, তিনি যেই তরিকার হোক, তিনি গাউসিয়া কমিটির হোক, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, তিনি তাবলীগ হোক, তিনি চরমোনাই হোক, ওই আলেম সমাজ আমাদের মাথার তাজ, আমাদের কলিজার টুকরা। আজকে আলেম সমাজের পায়ে ধরে বলি, আজকে উম্মাহ এবং এই দেশের মুসলমানরা আপনাদের ঐক্য চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা শরীয়তের আইন মানে না বলে আমাদেরকে হুঙ্কার দিচ্ছে, এই বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে এই চট্টগ্রাম 11 আসনের আমরা যেখানে কথা বলছি, এখান থেকে পতেঙ্গার সমুদ্র সীমার এই অঞ্চলে যারা বসবাস করছেন, এখানে আমাদের সম্মানিত স্থানীয় চট্টগ্রামের জনগণ যেমন আছি, আমাদের অন্যান্য আরো 63টি জেলার সম্মানিত ভাই বোনেরা, মায়েরা এখানে বসবাস করছি, ঠিক কিনা? আমি যখন কাউন্সিলর ছিলাম তখন বিভিন্ন সময় রাতেও ফোন আসতো, কেউ মারা গেলে কবর দেওয়ার সুযোগ ছিল না, আমরা বিভিন্ন জায়গায় ফোন করে ব্যবস্থা করতাম। আমার একটা প্রতিশ্রুতি, যেটি আমি সদকায়ে জারিয়া হিসেবে, প্রত্যেকটা কাজই তো সদকায়ে জারিয়ার অংশ হবে ইনশাআল্লাহ। এই বিষয়টার ব্যাপারে আমার অঙ্গীকার হচ্ছে, আল্লাহ যদি দয়া করে বৃহত্তর অঙ্গনে মানব সেবার সুযোগ দেন, এই মানুষগুলোর জন্য ইনশাআল্লাহ 2টি অথবা অন্তত বৃহৎ আকারের একটি কবরস্থান ইনশাআল্লাহ আমরা করবো। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এই জন্য। আর এই যানজট, এই যে সলগুলা ক্রসিং এর যানজট কি গত বছর থেকে নাকি? এটা তার আগের বছর যুগের পর যুগ। এমনি কারো কোনো দায়িত্ব আছে? কোন অভিভাবক আছে বলে মনে হয়? সিম্পল। আমি গতকালকে একটি বক্তব্য বলেছি, কয়েকটি জায়গায় বলেছি যে চট্টগ্রামের যানজট নিরসনের জন্য আমাদেরকে ডাকেন, আমরা আপনাদেরকে কিছু প্রস্তাবনা দিব, যেগুলো চট্টগ্রামের আর যানজট থাকবে না ইনশাআল্লাহ। সিম্পল। এটার জন্য এটা রকেট সায়েন্স না, এখানে যারা বসে আছেন সবাই বলবে। সলগুলা ক্রসিং এর এখানে আপনার পাশে এনসিটি নিউ মনি কন্টেইনার টার্মিনাল করার জন্য সরকার অধিগ্রহণ করেছে না জমি, সেই জায়গার মানুষ দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে বন্দরকে তারা তাদের বাপ দাদার পিঠে বাড়ি ছেড়ে চলে গেছে না? তাহলে সলগুলা ক্রসিং এর ওখানেই তো মূল সমস্যাটা হয়। সেখানে যদি অল্প কিছু জায়গা অধিগ্রহণ করা হতো, একটা বাইপাস করে দেওয়া হতো, এই সমস্যাটা থাকে? এরপর দেখেন চট্টগ্রাম শহর কি বিশ্বের বড় বড় মেগা সিটি গুলোর মধ্যে বড় বড় শহর? ছোট্ট একটা শহর, ছোট্ট শহর। এখানে কোনো ট্রাফিক ম্যানেজমেন্ট নেই। এখানে কিছু ট্রাফিক পুলিশ আছে, বুঝছেন, বাট ট্রাফিক ম্যানেজমেন্ট নেই। ইসলাম প্রত্যেক দিন শিক্ষা দেয় ব্যবস্থাপনা, প্রতিদিন 5 বার, প্রতিদিন 5 বার আমাদেরকে ডাকা হয় একমাত্র ইবাদত,
চিৎকার করে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, তাই না? আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াই, যে যার যার মতো করে দাঁড়াই নাকি লেগে লেগে সারিবদ্ধ ভাবে সুশৃঙ্খল ভাবে? প্রতিদিনের শিক্ষা। এবং আমাদের সামনে একজন নেতা, একজন ইমাম দাঁড়ান, তিনি কোন বংশের এদিকে বিবেচ্য? তিনি যদি কালো হন, কুচকুচে কালো হন, তার নাক বোচা হয়, তিনি যদি অন্ধ হন, তার সিনার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, কোরআন এবং সুন্নায় পারদর্শী হন, যোগ্যতা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়, তাকেই তো আমরা নেতা বানাই। এই শিক্ষা প্রত্যেকদিন আল্লাহ তাআলা 5 বার আমাদেরকে শিক্ষা নেওয়ার সুযোগ করে দিয়েছে। নেতা যদি ভুল করে, ইমাম সাহেব ভুল করতে পারেন না, কিন্তু মানুষ ভুল করলে পিছন থেকে লোকমা দেওয়ার ব্যবস্থা আছে না? এই জন্য নেতার পেছনে যারা থাকবে এরা একটু কোরআন সুন্নাহর জ্ঞানওয়ালা মানুষগুলোকে পিছনে রাখেন। ইমাম সাহেবের অজু তো ছুটে যেতে পারেন, কিন্তু সমাজ নেতৃত্ব ছাড়া থাকতে পারবে না। ইমাম সাহেবের নামাজ ছুটে গেলে জামাত শেষ হয় না, তিনি পিছন থেকে যারা যোগ্য একজনকে ডেকে সামনে নেতৃত্ব দিয়ে দেন। এটি শিক্ষা প্রতিদিনের। প্রত্যেক দিন আমাদেরকে ব্যবস্থাপনা শেখা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু করে আমরা যাই সুন্দর মন নিয়ে। আজকে সিস্টেম নেই, সিস্টেম লস। সবখানে প্র্যাকটিসের নামে ম্যাল প্র্যাকটিস। 3টা জায়গা দিয়ে আমাদের গাড়িগুলো আসে, রাঙ্গামাটি, এদিকে কক্সবাজার বান্দরবন হয়ে লোহাগাড়া হয়ে কক্সবাজারের গুলা আর বান্দরবনের গুলা, আর সিটি গেট দিয়ে আমাদের এই 80 ভাগেরও বেশি গাড়ি আসে। ট্রাক, লরি, ট্রেলার, আপনার কাভার্ড ভ্যান কোন দিকে আসে? অল ডিস্ট্রিক্ট গাড়ি তো সেটা কক্সবাজার জায়গার রাঙ্গামাটিতে সিটি গেট দিয়ে ঢুকে। সুতরাং আজকে যদি আমি জিজ্ঞেস করি আমাদের ট্রাফিকের যারা দায়িত্বে আছেন যে আজকে সকাল থেকে এই পর্যন্ত কোন ক্যাটাগরির কয়টা গাড়ি ঢুকেছে বলতে পারবে? কিন্তু এটা কি কঠিন? একটা সফটওয়্যার কোম্পানিকে চুক্তি করে যদি দায়িত্ব দিয়ে দেয়, বাংলাদেশি সফটওয়্যার কোম্পানি, আর বাংলাদেশের না থাকলে বিদেশ থেকে হায়ার করবে। আমাদের ইপিজেডের বড় বড় কোম্পানিগুলো অনেক কিছু বিদেশ থেকে লোক হায়ার করে করতেছে না, তো আপনারা করবেন না কেন? আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, ইনশাআল্লাহ আমরা সেন্ট্রাল মনিটরিং এবং সেন্ট্রাল কন্ট্রোলিং ব্যবস্থা করব। আমরা আজকেই বলতে পারবো আগামী কালকে 3 নাম্বার জেটি গেটে কোন ক্যাটাগরির কয়টা গাড়ি লাগবে। আমরা সিটি গেটের বাইরেই 300 থেকে 400 একর জায়গা অধিগ্রহণ করে সেখানে আমরা পার্কিং করব ইনশাআল্লাহ। সব গাড়ি গ্রিন সিগন্যাল তার মেসেজ যাওয়ার আগে কোন গাড়ি আমার সিটি গেটের ভিতর ঢুকতে পারবে না। শিডিউল দেয়া হবে, কোন শিডিউল ব্রেক করতে পারবে না। শিডিউল ব্রেক হলে কর্তৃপক্ষ তার ডেমারেজ দেবে। আর কেউ যদি কোন স্পিড লঙ্ঘন করে, সিস্টেম লঙ্ঘন করে, পুলিশ তাকে ফাইন করবে না, তার মোবাইলে মেসেজ চলে যাবে 30,000 টাকা, 5,000 বা 10,000 টাকা ফাইন আসতে পারে। সব সোজা হয়ে যাবে না? এখন ট্রাফিক পুলিশ দিয়ে গিয়ে ওদের কাছে দাবি দেওয়া দেয় আর বিভিন্ন দরকার আছে এগুলো? ট্রাফিক পুলিশ থাকবে ইমার্জেন্সি কোনো কিছু প্রয়োজন হলে। সব সিস্টেমেটিক। আমরা এই যে ইপিজেড গুলো আছে, মনে করেন একটা ইপিজেডে 100টা ফ্যাক্টরি, আমরা ভাগ করে দিতে পারি না স্লট? এই স্লট থেকে এতটা থেকে এতটা, আর এরা এতটা থেকে এতটা, তাহলে একসাথে যে গাড়িগুলো বের হয় এগুলো 2 ভাগ হয়ে যাবে না? আমরা আমাদের এই সিপিজেড এর পেছনে রিং রোড দিয়ে যেই এক্সিট এন্ট্রান্সের সুযোগ এখন আছে, এটাকে আরো বাড়িয়ে আমরা যদি কিছু গাড়ি রিং রোড দিয়ে চৌচালা পর্যন্ত নিয়ে ওখান থেকে ফ্লাইওভার দিয়ে নামাই দিই, তাহলে 2 ভাগ হয়ে গেল না? পারি কিনা? এটা খুব ইজি ব্যাপার। তাহলে টোটাল সিটির উপর আপনার লোড কমে যাবে, এই রাস্তার উপরে লোড কমে যাবে। আমরা যদি স্কুলিং গুলো সকালে যে বাচ্চারা স্কুলে যায়, মালয়েশিয়াতে ফজর নামাজ পড়ে আপনি বেরোবেন, দেখবেন বাচ্চারা মাইক্রোবাসে উঠতেছে, স্কুল বাসে করে স্কুলে যাচ্ছে। মুসলিম সেখানে কিন্তু আমাদের মতো মুসলিম নাই, ওরা 49% মুসলিম, 51% হচ্ছে নন মুসলিম, এবং তার বেশিরভাগ হচ্ছে চাইনিজরা, কিছু ইন্ডিয়ানও আছে।
আজকে এই এই বাংলাদেশে যদি ইনশাআল্লাহ আমরা যদি ওদের মতো নাও যদি করি, 7টা থেকেও ক্লাস করে দিই, তাহলে তাদের বাচ্চাদেরকে স্কুলে পৌঁছিয়ে দিয়ে গাড়িগুলো চলে আসলো, 9টার সময় অফিস, 8টার সময় অফিসের গাড়ি বের হবে, একটার সাথে একটা কলিশন হবে। উই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। আল্লাহ তাআলা প্রত্যেকদিন আমাদেরকে ব্যবস্থাপনা শেখায়। এই সূর্য তার সিস্টেম একবারও ব্রেক করেছে? আল্লাহ নির্দেশ দিলে করেছে। সূরা কাহাফে পড়েছি, আসহাবে কাহাফদেরকে সূর্য হেলে যেত যেন তাদের গায়ে রোদ না পড়ে, আল্লাহর নির্দেশে চলত। আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল আল্লাহর নির্দেশে, আল্লাহ রাসূল যখন ইশারা করেছিল, ঠিক কিনা? কিন্তু সিস্টেম ব্রেক করে নাই কোনোদিন। এখান থেকে শিক্ষা আছে। প্রতিদিন সকালে পাখিগুলো ক্ষুধার্ত অবস্থায় বের হয়, আবার সন্ধ্যার সময় কি ক্ষুধার্ত অবস্থায় ফিরে যায়? তারা আবার পেট ভর্তি করে ঘরে ফিরে যায়। সবকিছু সিস্টেমে চলছে। এখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি। আসুন একটা সিস্টেমেটিক বাংলাদেশ করি, ইনশাআল্লাহ এটা আমরা করতে পারবো। কেউ এই বাংলাদেশে কোন মানুষের প্রভুত্ব আর মেনে নেবে না ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজদেরকে আমরা আর ভয় করব না। বড় বড় দলের বড় বড় নেতাগিরি করবেন, লুটপাট করে বড় বড় পয়সাওয়ালা হবেন, আর এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষ আপনাদের গোলামি করবে, সেই দিন শেষ। সেই দিন আর এই বাংলাদেশে ফিরে আসবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দেশের মানুষ আগ্রহ করছে কখন একটিবার জামাত ইসলামীকে আমরা ক্ষমতা দিয়ে দেখতে চাই। যেই দল করি না কেন, আপনি জামাত ইসলামী না করতে পারেন। আমার এলাকায় এই আব্দুর রহিম ভাই উপস্থিত, এখানে আমার বড় ভাই আব্দুর রহিম ভাই, আমার বন্ধু, আমার এলাকা অনেক নির্যাতিত, জেল কেটেছেন। আমার এলাকায় শুধু জামাতের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমার এলাকায় আমার আচার আচরণ মুআমেলাত, আমার আমানতদারিতা, আল্লাহর মেহেরবানিতে মানুষের সাথে উঠা বসা, মানুষের প্রতিশ্রুতি রক্ষা করা, মানুষের সাথে ক্লোজলি কানেক্টেড থাকা, সবকিছু একটা পরিচয় দিয়েছিল দল যার যার, শফি ভাই সভা। দল যার যার। প্রিয় ভাইরা, যেই দল করুন না কেন করতে পারেন, কিন্তু এইবার অন্তত একটি বার জুলাই বিপ্লবের শহীদদের যে স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত আর চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার জন্য আসুন না ও মায়েরা, আমার বোনেরা, আমরা সেই বাংলাদেশ গড়ি। জুলাই বিপ্লবের শহীদরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই রকম একটি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্যহীন একটি স্বনির্ভর বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মর্যাদা সম্পন্ন কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, এই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশের দায়িত্ব একজন ন্যায় পরায়ণ শাসকের হাতে তুলে দেওয়ার জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।